আজকে ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুদীপা দিনরাত্রিতে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে টপিকটা নিয়ে ব্লগটা বানিয়েছি সেটা হচ্ছে পুরোটাই আমার অন্যান্য ব্লগের থেকে ডিফারেন্ট। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমার একটা খুব ছোট্ট বেবি আছে, চিকপি। ওর জন্মের পর বা আমার মতন অনেকেই আমার বন্ধুরাও এটা বলেছে কি জন্মের পর ডেলিভারির পর মায়েদের প্রচন্ড পরিমাণে হেয়ার লস হয়। হেয়ার ফল হতে 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 একটা টাইমে এমন হয়ে যায় কি এই শীতের কাজটা পুরো ফাঁকা হয়ে যায়। তো সেইটার জন্য কি কি রেমেডিস, আমরা ঘরোয়া কিছু পদ্ধতি, এক্সপেন্সিভ অপশনস এবং মোটামুটি অ্যাভারেজ অপশনস, এই 3 ধরনের অপশনস নিয়ে আমি আজকে এই ব্লগটা বানাচ্ছি। আর একটা যেটা সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে যে দুটো মেজর প্রবলেম থাকে, এক হচ্ছে হেয়ার লস আর নাম্বার 2 হচ্ছে স্ট্রেচ মার্ক। আমরা সবাই জানি যে প্রেগনেন্সির সময় আমাদের অনেক বেশি স্কিন স্ট্রেচ করে যায়, তো সেই স্ট্রেচিং এর জন্য কি হয় একটা মার্কস ছেড়ে যায় সেটা। তো আমার লাকিলি সেরকমভাবে স্ট্রেচ মার্কসের সমস্যা আমি খুব একটা পড়িনি। তার একমাত্র কারণ হচ্ছে আমি প্রথম থেকে প্রিকশনস নিয়েছিলাম। ডেলিভারির পরে যদি তোমরা প্রিকশনস নাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যা করতে হবে প্রথম থেকে আমি স্টার্ট করেছিলাম প্রিকশনস নেওয়া, সেটা হচ্ছে মোটামুটি আমি যখন 3 মান্থস প্রেগনেন্ট তখন থেকে। তো এটারও আমি দুটো অপশন দেবো। একটা অপশন হচ্ছে কমের মধ্যে অ্যাভারেজ বাজেটের যাদের তাদের জন্য, আর একটা একটু হাই এন্ডের বাজেট যাদের তাদের জন্য। এই দুটো জিনিস নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো। এক হচ্ছে হেয়ার ফল, হেয়ার লস, সেটা কি করে কন্ট্রোল করবে, প্লাস নতুন হেয়ার গ্রোথ কিভাবে হবে, আর সেকেন্ড হচ্ছে কি করে স্ট্রেচ মার্কসের ওই জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করি আর বেশি কথা না বাড়িয়ে। তো ফার্স্ট যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটা হচ্ছে হেয়ার লসের জন্য। সেটা হচ্ছে, আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, পুরোপুরি আমার ব্যক্তিগত মত থেকে আমি এই ব্লগটা বানিয়েছি। যাতে আমার বন্ধুরা, তোমরা যারা এই ব্লগটা দেখছো, আমার সাবস্ক্রাইবার, তাদের জন্য আমি এই ব্লগটা বানিয়েছি, আমার সাবস্ক্রাইবারসদের জন্য, আমার ব্লগিং চ্যানেল যারা দেখে তাদের জন্য। তো প্রথমেই আমি যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে হাই এন্ডের দিকে হেয়ার লসের জন্য। সেটা হচ্ছে এইটা ফরেস্ট এসেনশিয়াল। এই প্রোডাক্টটার নাম হচ্ছে হেয়ার ভাইটালাইজার ভৃঙ্গরাজ। ফরেস্ট এসেনশিয়ালের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এটা একটু হাই এন্ড প্রোডাক্ট, ভীষণ ভালো প্রোডাক্ট। চুলে তোমাদেরকে এমনি কোনো ঝামেলা কিচ্ছু নেই, জাস্ট এরকম করে এটা হচ্ছে এরকম স্প্রে, জাস্ট এরকম চুলটাকে ফাঁকা করে এরকম স্প্রে করে দিলেই, জাস্ট রাব করে নিলে গোটা মাথাটা, দেন ইটস ওকে, ইউ আর গুড টু গো। তুমি কোথাও বেরোবার সময়ও করতে পারো, স্পেসিফিক্যালি রাত্রিবেলা যদি করো সব থেকে ভালো রাত্রিবেলা করলে, কারণ তখন বাইরে বেরোবার কোনো ব্যাপার থাকে না, ধুলো ময়লা লাগার কোনো ব্যাপার থাকে না। চুলটা শ্যাম্পু করা থাকলেও এটা করে নিলে, তেল মাখা থাকলেও কোনো প্রবলেম নেই, বাট ক্লিয়ার স্কাল্প হলে কাজ অনেক বেশি হয়। তো এটা হলো হেয়ার লসের জন্য একটা কস্টলি সলিউশন। এবার ঘরোয়া টোটকা একটা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা করে ভীষণ উপকার পেয়েছিলাম, এই সিরামটা তো ছিলই, তাছাড়াও সেটা হচ্ছে যে আমি বাড়িতে আদা আর পেঁয়াজ, আমাদের সবাই বাড়িতে থাকে, আদা আর পেঁয়াজকে গ্রাইন্ডারে মিক্স করে নিতাম, নিয়ে সেটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আমি সেই রসটাকে আমার স্ক্যাল্পে লাগাতাম। তো রসটা কিভাবে লাগাবো, প্রথমে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে নেওয়ার পরে একটা সিম্পল এরকম, যাদের তোমাদের টোনার তো ইউজ করে, যে স্প্রে বটল, এই স্প্রে বটল ঢেলে নেবে, নিয়ে ভালো করে শেক করে নিয়ে জাস্ট চুলের এই স্কাল্পগুলোতে লাগাতে হবে। এই এরকম ফাঁকা করে করে এরকম করে লাগাবে। তো লাগিয়ে পুরো মাথাটা ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ করার পর 10 মিনিট মতন রাখবে। 10 মিনিট রেখে শ্যাম্পু করে চান করবে। যাদের স্মেলের প্রবলেম থাকলে আর একটা এসেনশিয়াল অয়েলস হয়, সেই এসেনশিয়াল অয়েলস কিনে রাখতে পারো, সেটা 2 ড্রপস যদি ওতে মিক্স করে নাও তাতে কোনো প্রবলেম নেই। গোটা চুলে এত অব্দি লেন্থে লাগাবার কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট স্ক্যাল্পে এরকম লাগিয়ে ম্যাসাজ করে নিলেই কাজ হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমার এখানগুলোতে পুরো ছোট ছোট চুলে ভর্তি হয়ে গেছে, জাস্ট বিকজ অফ দ্যাট টোটকা, ঘরোয়া টোটকা। তো আদা এতটা মতন আদা নেবে, 1 ইঞ্চ, আর একটা গোটা পেঁয়াজ, সেটাকে রস করে নিয়ে দুটোকে একসাথে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে সেটাকে রস করে সেটাকে ছেঁকে নিয়ে জাস্ট মাথায় করে আঙুলের টিপ অফ ইউর ফিঙ্গার্স দিয়ে ম্যাসাজ করে করে মাথায় বুলিয়ে নিতে হবে। দ্যাটস অল। এরপর যেটা আছে নেক্সট আইটেম, সেটা হচ্ছে যে আমি বললাম যে তোমরা ঘরোয়া পদ্ধতি একটা এক্সপেন্সিভ পদ্ধতি বলবো, ঠিক তেমনই একটা আমি স্ট্রেচ মার্কসের জন্য যেটা বলবো। প্রথম আমি যে স্ট্রেচ মার্কসের জন্য ইউজ করতাম সেটা হচ্ছে যে আমার এই
ফরেস্ট এসেনশিয়ালেরই কোকোনাট অয়েল। এরও আগে আমি যখন জানতাম না কি এটা এই তেলটার ব্যাপারে, তার আগে আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে নর্মাল প্যারাশুট কোকোনাট অয়েল, নীল রঙের বোতল হয়, তোমরা সবাই জানো। এখন এই মুহূর্তে আমার কাছে নেই, নাহলে আমি দেখালাম। দেখার কিছু নেই, আমরা বাঙালিরা তো প্রচুর ইউজ করি প্যারাশুট নারকোল তেল, যাকে বলে চাম্পি ফাম্পি নয়, হট অয়েল ফট অয়েল কিছু নয়, সিম্পল যে ব্লু কালারের পাওয়া যায় সেটা একটা কিনে নিয়ে ম্যাসাজ করতে পারো। যে যে জায়গাগুলোতে স্ট্রেচ মার্কস নর্মালি হয় সেটা হচ্ছে আন্ডার আর্ম, তারপর হাঁটুতে, ব্রেস্টের পাশে, তারপর পেটে, তল পেটে, থাইজে, এই জায়গাগুলোতে, যেই জায়গাগুলো প্রোন, যে জায়গাগুলোতে বেশি স্ট্রেচ মার্কস হওয়ার চান্সেস থাকে, তো আমি ইউজ করতাম। তারপর আমি যখন এই প্রোডাক্টের ব্যাপারে জানতে পারলাম, এটা কিন্তু স্পন্সর ভিডিও নয়, আবার বলছি, এই প্রোডাক্টের ব্যাপারে জানতে পারলাম এটা ভীষণ ভালো। নারকোল তেলের গন্ধ যারা পছন্দ করো না তাদেরও কোনো সমস্যা হবে না, কারণ চান পান করলে গন্ধ চলে যায়। একদম পিওরেস্ট কন্ডিশনে নারকোল তেল যদি চাও তাহলে হচ্ছে এটা অনেকগুলো উপকার আছে। যেমন এটা একটু কস্টলি নারকোল তেল, বাট ভীষণ ভালো, মানে চিন্তার বাইরে এতটাই ভালো। এটার অনেকগুলো বেনিফিটস আছে। এক হচ্ছে তোমার এটা পিওর, দুই হচ্ছে তোমার এটা থেকে কোনো রকম অ্যালার্জি রিয়াকশন হবে না, যদি কারণ নারকোলে কোনো রকম অ্যালার্জি না থাকে তো। যেমন আমার নেই, তাই আমার কোনো রিয়াকশনও হয়নি। আর একটা জিনিস, একদম চিপচিপ কোনো ব্যাপার নেই, একদম একদম ফ্রি, যাকে বলে চিপচিপা একদমই নয়। ইয়েস, ঠিকই শুনেছো, মেকআপ রিমুভ করার জন্য এই তেলটা জুড়ি মেলা ভার। যত কস্টলি মেকআপ হোক না কেন, হুডা বিউটি, ম্যাক, আমি ট্রাইড অ্যান্ড টেস্টেড বলছি তোমাদের। তোমরা চাইলে আমি ব্লগও বানাতে পারি এটার ওপরে, প্লিজ কমেন্ট ডাউন দিলো যদি জানতে চাও যে সিরিয়াসলি এটা জাস্ট কটনে নেবে, মুখে রাব করে নেবে, পুরো যত কস্টলি মেকআপই হোক পুরোপুরি ক্লিন আপ হয়ে যাবে, পুরোপুরি। তো এই হিসাবে এটা মাল্টিটাস্কিং করে, প্রাইস একটু বেশি, কিন্তু আমার জন্য ভালো, বিকজ আমার মেকআপ রিমুভারের কাজও হয়ে যায়। আমার প্রচণ্ড অয়েলি স্কিন বলে রাখি, তাও কিন্তু আমার কোনো এতে প্রবলেম হয়নি মুখে মেকআপ তোলার জন্য আমি তেলটা ব্যবহার করতাম যখন। যাই হোক, এবার একটুখানি আপগ্রেডেড সাইডে যাই। এইটাও আমি ব্যবহার করেছি, সেটা একটু শেষের দিকে আমি জানতে পেরেছিলাম এই প্রোডাক্টটা সম্পর্কে। এগেইন ফ্রম দ্য সেম ব্র্যান্ড, ফরেস্ট এসেনশিয়াল। ফরেস্ট এসেনশিয়াল এই তেলটার নাম হচ্ছে নালপা মারাঠি কেরম স্ট্রেচ মার্ক অয়েল। 200 ml এর প্রাইস হচ্ছে 1225, 1225 টাকা দাম। এটাও খুব ভালো তেল, কোনো স্পেসিফিক্যালি কোনো বিচ্ছিরি রকমের গন্ধ টন্ধ কিচ্ছু নয়, খুব ভালো তেল। এবং আমার একটা ফ্রেন্ডকেও আমি এটা রেকমেন্ড করেছিলাম, ও আমাকে ইউজ করার পর জানিয়েছিল কি ওরও প্রচণ্ড উপকার হয়েছে, কোনো স্ট্রেচ মার্কসের কোনো ব্যাপারই নেই। আমারও তাই, আমার সত্যি কথা বলতে সেরকমভাবে ডার্ক স্ট্রেচ মার্ক কিছু ছিল না, বাট আমি যেহেতু ওই যে বললাম ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই আমি অয়েল ইউজ করা শুরু করি। কিছুদিন আমি এটা ইউজ করতাম, তারপরে এই অয়েলটা ইউজ করতে আরম্ভ করি, এটা আমার সেকেন্ড বটল। তো ইউজ করতে আরম্ভ করি, তো ভীষণ ভালো উপকার পেয়েছি। এমনিতেও যাদের হাঁটু ফাটুতে, মানে ডেলিভারির জন্য নয়, এমনিতেই যাদের জিম করার পরেও অনেক সময় স্ট্রেচ মার্কস আসে বিকজ অফ হিউজ ওয়েট লস, তো তখনও তুমি এই তেলগুলো ব্যবহার করতে পারো। এই তেলগুলোতে কোনো রকম কোনো সাইড এফেক্ট আমার অন্তত হয়নি। তো সেই হিসেবে আমি বলবো এটা একটা, যাদের একটু বাজেট বেশি আছে তারা কিন্তু ব্যবহার করতে পারো। আর যাদের বাজেট একটু টাইট তারা নারকোল তেল ব্যবহার করতে পারো। তাতেও দুরকম ভ্যারিয়েন্টস দেখালাম, একটা ফরেস্ট এসেনশিয়ালের আর একটা দেখালাম এমনি সিম্পল যে নারকোল তেল হয় সেই নারকোল তেলের। তাহলে আর কয়েকটা প্রো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই লাস্ট অব্দি দেখার জন্য। নাম্বার 1 টিপস হচ্ছে যে পেঁয়াজের রসটা আমি বানাতে বললাম সেটা বানিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে। কখনোই ওটাকে ফ্রিজে স্টোর করে রাখার কথা ভাববে না, কারণ ফ্রিজে স্টোর করে রাখা জিনিসটা অতটা কাজ দেবে না। টাটকা বানিয়ে টাটকা ইউজ করলে সব থেকে ভালো বেস্ট তোমরা পাবে, ফল পাবে এবং ফাস্ট ফল পাবে। আর নাম্বার 2 হচ্ছে পেঁয়াজের রসটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ম্যাক্সিমাম ব্যবহার করবে, তার বেশি নয়। সপ্তাহে 1 দিনও করতে পারো পরের দিকে, প্রথম দিকে তো প্রচণ্ড বেশি হেয়ার ফল হয়, তখন সপ্তাহে 2 দিন ব্যবহার করলে ইজ মোর দ্যান এনাফ। নাম্বার 3, আমি যে প্রোডাক্টটা তোমাদের বললাম অ্যাজ এ সিরাম ইউজ করার জন্য, সেটা অতিরিক্ত ঠান্ডায় ব্যবহার না করাই ভালো, যেহেতু ভৃঙ্গরাজ আছে। যদি তোমাদের স্যুট করে তো খুব ভালো, যেমন আমার করে গেছে, কিন্তু প্রথমে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, কারণ আমার বেবি হয়েছিল জানুয়ারি মাসে, খুব ঠান্ডা ছিল তখন, তো আমার একটু ঠান্ডা লেগেছিল, তো সেজন্য বি অ্যাওয়্যার অফ দ্যাট। তোমরা আগে ইউজ করে দেখবে, যদি ঠান্ডা না লাগে তাহলে শীতকালে ব্যবহার করো। আচ্ছা, আর একটা জিনিস সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে মেকআপ রিমুভার হিসেবে যে নারকোল তেলটা আমি বললাম সেটা তোমরা ব্যবহার করতে পারো, ভীষণ ভালো কাজ দেয়, যে কোনো দামি মেকআপ রিমুভ করে দেবে। মেকআপ রিমুভার হিসেবে সেটা ব্যবহার করা যেতে পারে, স্ট্রেচ মার্কস তো যাবেই, প্লাস মেকআপও যাবে। চ্যানেল সুদীপা দিনরাত্রি, প্লিজ সাবস্ক্রাইব করো।
আর আমার নতুন নতুন ব্লগসগুলো দেখতে কিন্তু ভুলো না। আপকামিং ব্লগস এর নোটিফিকেশনস পাওয়ার জন্য নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। আর প্লিজ 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 কমেন্ট করে জানিও তোমাদের কোনো হেল্প হলো কিনা এই ব্লগটা দেখে। তোমাদের এই রেমিডিসগুলো ইউজ তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারো। ইনস্টাগ্রামে ফলো করার জন্য সুদীপা দত্ত 26 এটা একটা পেজ আছে আমার। তাছাড়াও সুদীপা দিনরাত্রি এই পেজেও আমাকে ফলো করতে পারো। ফেসবুকে সুদীপা দত্ত .7 এতে ফলো করতে পারো। সুদীপা দিনরাত্রি আমার চ্যানেলের নাম। আশা করছি তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।